গাভী প্রেগনেন্ট হয়েছে কিন্তু গাভী ওলানের দিকে তাকানোর তাদের কোনো সময় নেই। হ্যাঁ, তারা ঠিক মতো গাভীকে খাবার দিচ্ছে, মানে কবে বাচ্চা হবে এই আশায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রায় ৩ থেকে ৪ মাস যাবত আমার খামারে দুধের উৎপাদন হচ্ছে না। তো যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে কেন দুধের উৎপাদনটা হচ্ছে না আরকি। তো তবুও বলে দেই যে আমার খামারে প্রায় ৩টা গাভী আছে আমার, যেগুলো দুধ দিত। এগুলো প্রায় এখন ৩টাই প্রেগনেন্ট আরকি। প্রেগনেন্ট অবস্থায় আছে। যার ফলে খামারে এখন কোনো বাচ্চা এখনো হয়নি বা কোনো বাছুর এখনো প্রসব করেনি। যার ফলে এখন দুধ বন্ধ আছে। তো এই যে এই গাভীটা এটি আ এর গাভ অবস্থা বর্তমান বয়স চলতেছে প্রায় ২৭৭ দিন। হ্যাঁ? একটা সুস্থ সবল গাভী বাচ্চা প্রসব করতে সময় নেয় আপনার ২৮০ থেকে ২৯০ দিন। এর মধ্যে মানে ২৮০ দিন প্লাস মাইনাস, মানে ১০ দিন প্লাস মাইনাস এরকম হয় আরকি। তো এর ২৭০ দিন চলে। তো এর স্বাভাবিক যে ওলান নামা যেটা আছে, ওলান নামতে শুরু করে দিয়েছে। তো যে বিষয়টি আপনাদের মানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে, মানে এই অবস্থায় যখন দেখবেন যে আপনার গাভীর মানে ওলান নামা শুরু করে দিয়েছে বা আপনার আ গাভীটা আপনার প্রেগন্যান্ট অবস্থায় হয়েছে এবং ৩ থেকে ৪ মাস হয়েছে বা ৫, ৬, ৭ মাস এরকম প্রেগন্যান্ট অবস্থায় আছে। এই সময় গাভীর কিছু যত্নের প্রয়োজন হয়। তাদেরকে এক্সট্রা কেয়ার বা যত্ন করতে হয়। তো আমার এই গাভীটা ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা প্রসব করবে। তো আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই গাভীর মোটামুটি প্রায় ওলান নেমে গেছে, হ্যাঁ? এই যে প্রায় নামতে শুরু করে দিয়েছে। তো এই গাভীর যে একটা সমস্যা যেটা হয় সেটি হচ্ছে যে এই গাভীটার, তো এটা একটু হাই পার্সেন্টেজ এর গাভী এবং অধিক পরিমাণে দুধের গাভী। তো এই গাভীটার প্রতি বছরে আমরা যে ৩ টা বাচ্চা আমরা পেয়েছি, এই ৩ টা বাচ্চাতেই দেখা গেছে যে এর ওলান প্রদাহ রোগটা যেটা আছে, যে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো ওর কাছাকাছি চলে যায়, হ্যাঁ? কেননা দুধের প্রকোষ্ঠটা একটু, মানে যখন বাচ্চা প্রসবের আগে মানে তার ওলানটা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে যায় যার ফলে এই সমস্যাটা হয়। তো সমস্যা নাই, আমরা এর চিকিৎসাটা জানি। তো আমরা ঘরোয়াভাবে যে চিকিৎসাটা জানি এটা আমরা করে এটাকে আমরা সুস্থ করে তুলি আরকি। তো এটা আমাদের একটা ভুলের কারণে এই মানে সমস্যাগুলো হচ্ছিল। সেটি হচ্ছে যে মানে আমরা দুধ দহন করতেছিলাম, মানে বাচ্চা হওয়ার ১ মাস আগে অব্দি আমরা দুধ দহন করতাম। তো ১ মাস বাকি থাকতে আমরা দুধ দহনটা মানে বন্ধ করে দিতাম। তো এই সময় দুধটা সঠিকভাবে ওইভাবে বন্ধ হইতো না। দুধ বন্ধ হতে একটু সময় লাগে, মানে ওলানটা শুকাইতে একটু সময় লাগে। যার ফলে আরকি এই সমস্যাটা হইতো। তো এবার ইনশাআল্লাহ সেই সমস্যাটা হবে না। তো আমরা এবার ৩ মাস আগ থেকে আমরা দুধ দহন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ? উলানটা আমরা পরিপূর্ণভাবে শুকিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর উলানটা আবার স্বাভাবিকভাবে এই যে বড় হচ্ছে। হ্যাঁ? তো এই সময় যে যত্নগুলো করবেন সেই যত্নগুলো হচ্ছে যে, এই সময় গাভী কিন্তু স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে পারে না বা বসতে পারে না তার মন মতো। যে এক বাচ্চা প্রসবের আগে এবং বাচ্চা প্রসবের পর গাভী যে স্বাভাবিকভাবে যে তার নড়াচড়া, তার যে চলাফেরা সেটা সে স্বাভাবিকভাবে করতে পারে না। হ্যাঁ? এই যে বাচ্চা নড়তেছে পেটের মধ্যে। হ্যাঁ? আমি হাত দিয়ে আছি, এখানে বাচ্চা নড়তেছে। তো এই সময় যে যত্নটা আমরা করব সেটি হচ্ছে যে আমার যে ফ্লোর আছে, আমরা ফ্লোরটাতে আমি এই যে রাবার ম্যাট দিয়েছি, হ্যাঁ? এটা একটু নরম জাতীয়। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তো যখন এখানে মানে বসে থাকবে বা শুয়ে থাকবে তখন দেখা যাচ্ছে যে এর যে উলানগুলো আছে, এই উলানগুলো দেখা যায় যে দেখা যাচ্ছে যে আপনার এরকম ফ্লোরের মধ্যে লেগে যায়। ফ্লোরের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। তো এগুলা যদি এর মধ্যে লেগে যায়, এই যে এর যে বাটের যে ছিদ্রগুলো আছে এর মধ্যে দিয়ে আবার ভিতরে যাইতে পারে। তখন দেখা যায় যে ওলানে বিভিন্ন ধরনের ঘা হতে পারে। হুম? ওলা নষ্ট হয়ে যেতে পারে। একটা আ দুধের খামারের গাভীর সবচেয়ে মেইন প্রয়োজনীয় জিনিসই হচ্ছে তার বাট। হ্যাঁ? ওলানের যদি একটা বাট নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো মানে এই গরুটা আপনার আর চলবে না আরকি। মানে এই গরু আপনার ধ্বংস আরকি। যতই দামি গরু হোক না কেন, সেই গরুটা থেকে আপনি ওইভাবে দুধ পাবেন না যদি বাট নষ্ট হয়ে যায়। তো এই সময় আপনারা রাবার ম্যাট বিছাই দিবেন। এর পাশাপাশি আ আ যখন আপনি গাভীকে খাবার-দাবার দিবেন আরকি। যখন খাবার দিবেন ওই সময়টাতে মানে তার যে ওলানটা আছে এই সময়টাতে এটা পুরোটাই পানি দ্বারা আপনি ভালোভাবে পরিষ্কার করে দিবেন। এই বাটগুলো একটু এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আপনি পরিষ্কার করে দিবেন। হ্যাঁ? তারপর যে কাজটি করবেন, যে আপনার যে জীবাণুনাশক বা আপনার অ্যা বায়োডিন এরকম জাতীয় যে মানে মেডিসিন গুলো আছে আরকি, এগুলো ওলানে ব্যবহার করতে পারেন এই সময়টাতে। কেননা বাচ্চা প্রসবের ১০ থেকে ১৫ দিন আগে এই সময় ওলান নামতে শুরু করে বা ১ মাস থেকে ওলান নামা শুরু করে। যখন থেকে ওলান নামা শুরু করবে তখন থেকে তার একটা এক্সট্রা কেয়ার নেওয়া লাগবে আমাদের। যদি এই যত্নগুলো আমরা ভালোভাবে করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা তার হবে না। হ্যাঁ? তো এখন এর স্বাভাবিক মানে যে চলাফেরা দেখতে পাচ্ছেন যে মানে ধীর স্থিরভাবে দাঁড়ায় আছে। কেননা এর পেটের মধ্যে এখন বাচ্চা নড়তেছে এবং লাথি মারামারি করতেছে বাচ্চা। তো বাচ্চা যখন এর পেটের মধ্যে লাথি মারামারি করে এখন প্রচন্ড ব্যথা অনুভূত হয়, হ্যাঁ? এগুলো ওইভাবে মানে নড়াচড়া করতে পারে না। এই যে আমি এখানে হাত দিয়ে আছি, এখানে বাচ্চাটা নড়াচড়া করতেছে। তো এই অনুভূতিগুলো আসলে বলে প্রকাশ করা যাবে না, হ্যাঁ?
দেন তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনার গাভী যদি প্রেগনেন্ট হয় বা বাচ্চা মানে আপনি ৩ মাস, ৪ মাস, ৫ মাস এরকম হয়ে গেছে, হ্যাঁ? আপনি বুঝতে পারছেন যে আপনার গাভী মানে প্রেগনেন্ট বা আপনার গাভীর ওলান নামা শুরু করে দিয়েছে। এই অবস্থাতে আপনি অবশ্যই একটা রাবার ম্যাট নিয়ে আসবেন। নিয়ে এসে গাভীর নিচে বিছাই দিবেন, হ্যাঁ? আর তারপরে যে কাজটি হচ্ছে যে স্যার আ উলানে প্রতিদিন আপনি যেই সময় খাবার দিবেন, সেই সময়টা তার উলানটা ভালোভাবে পরিষ্কার করে দিবেন। যাতে কোনোভাবে জীবাণু আক্রান্ত না হয়। তো অনেকের দেখা যায় যে এরকম বার্ড গুলোতে অনেক ধরনের মনে করছে ঘা হয়ে যায়। ঘা হয়ে যাওয়ার পরে এখান থেকে পুঁজ পড়ে আরকি। তো এই সমস্ত বিষয়গুলা যারা ফলো করে না, মানে গাভী প্রেগন্যান্ট হয়েছে কিন্তু গাভী ওলানের দিকে তাকানোর তাদের কোনো সময় নেই, হ্যাঁ? তারা ঠিকমতো গাভীকে খাবার দিচ্ছে, মানে কবে বাচ্চা হবে এই আশায় থাকে। যে উলানের নিচটা একটু দেখবে যে বাটগুলো আপনার নেড়ে চেড়ে দেখবে যে বাটের কোনো সমস্যা হচ্ছে কিনা, ঘা হচ্ছে কিনা, এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো মানে ওদের যত্ন নেয় বা দেখে না। যার ফলে এই সমস্যাগুলো হয়। যদি দেখতো যে এরকম সমস্যা হতে পারে বা হচ্ছে, তাহলে যদি তখন থেকে ট্রিটমেন্ট নিত, তখন ওই অবস্থায় মানে যাবে না আরকি। তো আমি ইনশাআল্লাহ সবসময় এগুলোর পিছনেই থাকি। এগুলোতে সময় দেই এবং এদের যত্ন সঠিকভাবে নেই, হ্যাঁ? তো আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। সকলে দোয়া করবেন যেন আ মানে আল্লাহর রহমতে ভালোভাবে বাচ্চা প্রসব করে, হ্যাঁ? যেহেতু এখন খামারে আমার কোনো মানে মানে দুধ নাই বলতে কোনো বাচ্চা নাই। তো সামনের মাস মানে এই মাসের ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইনশাআল্লাহ এ বাচ্চা দিবে। এরপরে এর ১ মাস পরে এখানে একটা গাভী আছে, এই বাচ্চা দিবে। তো ওর ১ থেকে ১.৫ মাস পরে পিছনে যে গাভী আছে, ওই গাভীটা বাচ্চা দিবে। হুম? তো ইনশাআল্লাহ এই মাস থেকেই আমার খামারে মানে বাচ্চার আগমন হবে ইনশাআল্লাহ। তো সকলে দোয়া করবেন আমার জন্যে যেন আমি ফার্মটাকে ভালোভাবে পরিচালনা করতে পারি। হুম? তো আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি এই ভিডিওগুলো দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। যে কোন অবস্থাতে মানে কোন পরিস্থিতিতে কি করা লাগবে, এগুলো আমি আপনাদের বুঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।